ঠিক আছে। আর উনি বলছেন যে প্রত্যেক 4 মিনিটে একজন করে মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। তার মানে মানুষের ডেথ হওয়ার যে মেন যে রিজন বা কজ অফ ডেথ যেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড ওয়াইড গোটা পৃথিবীতে 60% মানুষ মারা যাচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজের কারণে। কি বললেন? তার মধ্যে ইন্ডিয়াতেও হচ্ছে 60%। এই 60% মানে ইন্ডিয়াতে শুধু হার্টই হচ্ছে, হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে প্রতিদিন 9000। তো সেই জায়গায় স্ট্রোক একটা যেটা হচ্ছে পার সেকেন্ডে 40 সেকেন্ডে একটা করে মানুষ এবং 4 মিনিটে একটা করে মানুষ মারা যাচ্ছে এবং পার ইয়ার 1,85,000 শুধু রিপোর্ট জমা হচ্ছে শুধু স্ট্রোক রিলেটেড। তাহলে স্বাস্থ্য আমাদের কাছে একটা বিশাল বড় প্রবলেম। এবারে আমরা যে সুস্থ আছি এটা উপরওয়ালার সব থেকে বড় একটা দান। একটা মানুষের জীবনের সব থেকে বড় দান যদি আপনি বলেন তাহলে সেটা হলো শারীরিক সুস্থতা। পকেট খালি থাকলেও আপনার চলে যাবে, কি বলেন? কিন্তু শারীরিক সুস্থতা ঈশ্বরের একটা সব থেকে বড় অবদান। এটা আমরা তখনই বুঝবো যখন আমরা অসুস্থ হয়, তখন আমরা বুঝতে পারি। তার আগে এটা আমরা বুঝতে কোন একটা মানুষ একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, উনি একমাত্র বুঝবেন যে সুস্থতা কি দাম, হ্যাঁ না? তাহলে আজকে মার্কেটে মেজর প্রবলেম হচ্ছে শারীরিক প্রবলেম, যার ডেটা আমরা তুলে ধরলাম যে পার 40 সেকেন্ড একজন স্ট্রোক হচ্ছে, পার 4 মিনিটে আমাদের ভেতরে একজন মানুষ মারা যাচ্ছে। এবার চলে আসুন অর্থনৈতিক সমস্যার দিকে। কিন্তু আমাদের বিশ্বজিৎ ভাই এখানে প্রেজেন্ট আছেন, উনি আইটি সেগমেন্টেরই কাজ করছেন। লাস্ট ইয়ারে ডেটা বলছে পুরো ওয়ার্ল্ডে প্রতিদিন মানে 24 ঘন্টার ভিতরে 582 জন আইটি প্রফেশন বেকার হচ্ছে। সারা ওয়ার্ল্ডে ডেটা হচ্ছে প্রতিদিন 500। আজকে সামনে 6 মান্থ অবস্থা আরো খারাপ। প্রতিদিন 582 জন, তার মানে ঘন্টায় 24 জন, তার মানে প্রতি 2.5 মিনিটে একজন করে চাকরি থেকে হাতছাড়া হচ্ছে। কি সেগমেন্টে? যারা রিটেল টেকে আছে, ফিনটেক মানে ফিনান্সিয়াল মার্কেটে যারা আছে, বা কনজিউমার টেকে যারা আছে। এবং এনার মধ্যে একটা যোগ্য ছেলে লাইফে কত লেভেলে পড়াশোনা করার পরে ওই আইটি প্রফেশনে আসে, এর মেন কারণ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা করোনা থেকেও ভয়ঙ্কর। কি বলেন? এতে এক তো মার্কেটে হচ্ছে মূল্য বৃদ্ধি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, তার উপরে আবার এআই এর আতঙ্ক, এআই আক্রমণ করছে পুরো সব। তাহলে আজকে মেজর প্রবলেম হচ্ছে দুটো, এক হচ্ছে শারীরিক আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক। তো আমরা এমন একটা মিশনে কাজ করছি যেখান থেকে আমরা শারীরিক সুস্থতা এবং অর্থনৈতিক সুস্থতা দুটোই একটা মানুষকে আমরা দিয়ে আসছি। আমরা আবার নিতেও পারবো, দিতেও পারবো। আমরা দিয়ে আসছি গত কত বছর না, গত যদি আমরা দেখি 40 মাস, প্রায় 42-41 মাস ধরে আমরা সারা ভারতবর্ষ জুড়ে নিয়ার অ্যাবাউট 30 লক্ষ পরিবারকে আমরা অর্থনৈতিক এবং শারীরিক দুটো সুরক্ষা আমরা দিয়ে আসছি। এটা তো আমাদের ট্রেলার ছিল, কি বুঝলেন? পিকচার তো আমি বাকি মেরে দোস্ত, এই পিকচার তো শুরু হবে 2024 থেকে। কারণ আপনারা কালকে পরশুদিন আমাদের গ্রুপে কি দেখলেন যে মহারাষ্ট্রের যিনি গভর্নর, একদম গভর্নর তুমি রমেশ ব্যাস, কালকে আমাদের ওই উকিলটাকে দেখালাম, একটা স্টেটের রাজ্যপাল গভর্নর আমাদের সিএমডি স্যারকে অ্যাওয়ার্ড দিচ্ছে, বেস্ট মানে ট্রাস্টেড ব্র্যান্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিচ্ছে। তো ই-বায়োটেরিয়াম এখন তো টেলার যারা জয়েন করেছে, যারা ভুলে গেছে ছেড়ে দিন। অরিজিনাল ই-বায়োটেরিয়াম যদি আপনি দেখেন 2024 থেকে শুরু হবে। কারণ আর একটা বিশাল বড় সেগমেন্ট আমাদের ই-বায়োটেরিয়াম হাত দিয়েছে, যেটা আমাদের বিশ্বজিৎ বাবু খুব ভালো করে বুঝবে। একটু আগে আপনারা চুরি নিয়ে গল্প করছেন। সব থেকে বড় চোর এখন ডিজিটাল চোর, যার নাম হচ্ছে সাইবার ক্রাইম, যেটা ইন্ডিয়াতে
প্রত্যেক 29 সেকেন্ডে একজন করে মানুষ প্রতারিত হচ্ছে এবং তার অ্যামাউন্টটা হচ্ছে 3,300 কোটি। কারণ এই দেশের পপুলেশন 142 কোটি। তো প্রত্যেক আচ্ছা, আচ্ছা। সেকেন্ডে যদি দারুণ হ্যান্ডসাম লাগে, চকচক লাগছে তো একদম। হ্যাঁ, চকচক হয়ে যাচ্ছে। দাদা ঠিক আছে দাদা, হ্যাঁ ম্যাডাম, দাদার মনে হয় একদম পুরো মানে 18 বছরের যুবক হয়ে গেছে তো। অনেক চেঞ্জ হয়ে গেছে। পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। কিন্তু আপনার বডি চেহারা মানে চেয়েছিলাম চেহারা একটু কমানোর জন্য চেহারা কমছে। কমবে কমবে কমবে, কিন্তু কালার ফালার সব তো ঠিক